এটা হচ্ছে প্রধান ফটক, সুন্দর করে সাজানো হয়েছে। তিনটে রথ রয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। বর্তমানে রয়েছি দীঘাতে, আর আপনারা সবাই জানেন আগামী 30 তারিখ উদ্বোধন হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র সর্ববৃহৎ জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ ধাম। আমি এখন রয়েছি দীঘার যে মেন রোড সেখানে। আমি এখন এগোচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরের দিকে, আর আজকে থাকবে দীঘা জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ তথ্য। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সকালের যোগ্য ভিডিও আমি তুলেছি, সেগুলো আপনাদের দেখাবো। সকালে কী কী করেছি সেগুলো দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, এক্সপ্লোরার ইচ্ছা সবাই সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। কিন্তু চৈতন্য দ্বার, এটা কিন্তু মানে দীঘা জগন্নাথ মন্দিরের প্রধান ফটক, অর্থাৎ এদিকে ওল্ড দীঘা আর ওই পাশটা নিউ দীঘা, ঠিকঠাক মাঝখানে একদম এটা রয়েছে চৈতন্য দ্বার। আমরা এখন সামনে থেকে এগোবো। রাস্তা এখন বন্ধ রয়েছে টোটালটা সকাল থেকে, শুধুমাত্র যারা নিউজ চ্যানেল তারা আসতে পারছেন গাড়ি নিয়ে, তাও গাড়িটা রাখতে হচ্ছে পার্কিং ওপাশটায়। আমরা এখন এগোবো সাইড দিয়ে। এখানে কিন্তু সামনে জগন্নাথ দেবের ছবি রয়েছে, এরকম ছবি সারা দীঘা জুড়ে মানে বসানো হয়েছে, লাইটিং সুন্দর সুন্দর করা হয়েছে। এবং এটা হলো কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের মূল ফটক। আর ওই ভেতরে রয়েছে কিন্তু মন্দির, ওই ভেতরে একদম। এখান থেকে আবার তিনটে রথ দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে। তিনটে রথ রয়েছে। এটা হলো কিন্তু জগন্নাথ ঘাট, আর এই ঘাটের সোজাসুজি যে রাস্তা, সে রাস্তা একদম চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের মূল গেটের সামনে। আর ঠিক তার পাশে এরকম এলইডি স্ক্রিন রয়েছে। এরকম এলইডি স্ক্রিন সারা দীঘা জুড়ে প্রায় কয়েকশো রয়েছে। আর এরকম এই যে জগন্নাথ ঘাটটাকে সুন্দর করে সাজানো হয়েছে ব্যারিকেড দিয়ে। দীঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে দীঘার প্রত্যেকটি রাস্তাতে সুন্দর করে সাজানো হয়েছে এরকম পতাকা দিয়ে, এবং রাস্তার সাইডে এরকম জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের লাইটিং রয়েছে, এবং প্রত্যেকটা পোস্টে মাইক রয়েছে যেখানে জয় জগন্নাথের গান হচ্ছে। 29 তারিখ মহাযজ্ঞ, অর্থাৎ আজ যে যজ্ঞ হয়েছে, এবং আগামীকাল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে। দীঘার মন্দিরে যাওয়ার আগে রাস্তার দুধারে সুন্দর সুন্দর লাইটিং, এবং পুরো রাস্তাকে মুড়ে ফেলা হয়েছে লাইটিংয়ে। রয়েছে কড়া নিরাপত্তা চারিদিকে। এদিকে রয়েছে ঝাউবন, সেখানেও কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানে হয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। মন্দিরের থেকে ওল্ড দীঘার দিকে আসতে ডান হাতে পড়ছে। আমি যেহেতু ওল্ড দীঘার দিক থেকে এগোচ্ছি, তাই আমার পড়লো বাঁদিকে। এ রয়েছে মাসির বাড়ি, এবং প্রত্যেকটি রাস্তার দুধারে এরকম ক্যাম্প রয়েছে যেখানে জল দেওয়া হচ্ছে সবাইকে। এটা কিন্তু মাসির বাড়ি, এখানে কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। আর ঠিক এরকমই মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরের ভেতরে, জগন্নাথ দেবের সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটায়। এখানে তৈরি করা হচ্ছে সুন্দর ছবি তোলার জায়গা।
তা দেখুন মানুষের মধ্যে দীঘা আসার উত্তেজনা তুঙ্গে শুধুমাত্র এই মন্দিরকে উদ্দেশ্য করে। আর দুর্দান্ত লাগছে দূর থেকে দেখতে মন্দিরকে। আমরা সামনে এগোবো এবং আপনাদের দেখাবো এই মন্দির। মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাস্তাতে এরকম সুন্দর ত্রিপল পিছিয়ে দিয়েছে যাতে কারো হাঁটার সমস্যা না হয়। এখানে সুন্দর করে একটা পুকুরকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং প্রত্যেকটি গাছে লাইটিং করা হয়েছে। দেখুন দুর্দান্ত লাগছে মন্দিরটাকে। আমি একবার দেখাবো সামনে গিয়ে। দেখতে পাচ্ছেন রয়েছে পিছনে লেখা জগন্নাথ ধাম। দারুণ করেছে জিনিসটা, একদম সুন্দর লেখা রয়েছে এখানটা। বন্ধুরা 1 মে 2025 থেকে খুলে যাবে সর্বসাধারণের জন্য এই দীঘার জগন্নাথ ধাম সকাল 8টা থেকে। বন্ধুরা এই হলো কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য, প্রধান মূল ফটকের। এক কথায় দুর্দান্ত লাগছে দেখতে আমার কাছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে। বন্ধুরা এই হলো দীঘা জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য, এক কথায় দুর্দান্ত দুর্ধর্ষ। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই মন্দিরকে দেখতে রাত্রিবেলা। আপনাদের সকালেও দেখিয়েছি, রাতেও দেখাচ্ছি। এই আমাদের দীঘার জগন্নাথ ধাম তৈরি হয়েছে কিন্তু রাজস্থানের যে গোলাপি মার্বেল, সেই গোলাপি মার্বেল দিয়ে। এই মন্দিরের যে প্রধান চূড়া তার উচ্চতা কিন্তু 65 মিটার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দীঘা জগন্নাথ ধামের মূল যে মন্দিরের পতাকা সেটি কি সুন্দরভাবে উঠছে। বন্ধুরা আপনাদের এই দীঘা জগন্নাথ ধামের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন না, ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাইভ ওয়ার্ল্ড, টাটা। আর সবশেষে হয়ে যাক জয় জগন্নাথ।